নমস্কার, আমি সীমা আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাচ্ছি পরোটা। তো সুস্বাদু এই পরোটাটা কি করে তৈরি করছি পুরো রেসিপির সাথেই থাকুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এখানে অনেক টিপসও আছে। তো আমি প্রথমে 3 বাটি ময়দা নিয়ে নিলাম। তো ছোট বাটি আমি 3 বাটি ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিলাম লবণ, সামান্য চিনি আর গুঁড়া দুধ। তো আমি স্টারশিপের এই গুঁড়া দুধটা নিয়েছি। তো এই গুঁড়া দুধ দিলে এই পরোটার টেস্টটা অনেকটা ভালো হয় খেতে। তো আমি এখানে 2 প্যাকেট এই গুঁড়া দুধ নিলাম। এবারে ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। তো এবারে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিব আমি সাদা তেল। তো সাদা তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো ময়দাটাকে আগে ভালো করে ময়াম দিতে হবে। যখন মুষ্টি হয়ে আসবে তখন বোঝা যাবে ময়দাটা ভালোভাবে ময়াম হয়েছে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম। আর এই তো কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে ময়দাটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে এই পরোটাটা অনেকটা সুন্দর হবে। তো আমি এখানে যে পরিমাণে পরোটা তৈরি করব তো লেচি কেটে নিচ্ছি। তো এভাবে করে নিয়ে আমি এবারে বেলে নেব। তো আমি প্রথমে গোল করে বেলে নিচ্ছি। তো এবারে একটু ময়দা ছিটিয়ে আমি এইভাবে 4 কোণা শেপ করে নিচ্ছি। তো এবারে চাকিতে আমি আরও একটু ময়দা দিয়ে পরোটাটিকে ভালো করে বেলে নেব। তো আমার প্রথমটা বেলা হয়ে গেছে। তো আমি দেখানোর সুবিধার জন্য আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পরোটাটা প্রথমে গোল করে বেলে নিলাম আর একটু পাতলা করে বেলে নিতে হবে। তো এভাবে চারদিকে শেপ দিয়ে আমি আরেকটা পরোটা তৈরি করে নিলাম। তো এবারে চলে আসলাম ভাজতে। তো আমি পরোটাটাকে একটু পর এভাবে উল্টে পাল্টে নিলাম। আর এবারে আমি সামান্য একটু তেল দেব। তো এখানে একটা টিপস বলে দিই, পরোটা ছাঁকা তেলে না ভেজে প্রথমে রুটির মতন দিয়ে পরে একবার উল্টে দিয়ে সামান্য একটু তেল দিলে পরোটাটা অনেক সুন্দর হবে এবং ফুলকো হবে। তো অনেকটা তেল দিলে কি হয়, পরোটাটা মুচমুচে হয়, কিন্তু শরীরের জন্য অনেকটাই খারাপ। সেজন্য অল্প একটু তেলে আমি পরোটাটা ভেজে নিলাম। তো এবারে আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে রুটির মতো দুবার উল্টে পাল্টে নিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি এবং ফুলছে অনেক সুন্দর। তো এই দেখুন, প্রথমে আমি একবার রুটির মতো উল্টে নিলাম আর এবারে আমি একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপিটা লাইক এবং ফলো করে দিবেন এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। নমস্কার।